ঈসা আলাইহিস সালাম তো নিজে বিবাহ করেন নাই, যার কারণে খ্রিস্টানরা এটা জানেই না যে বিবাহের পদ্ধতি কি। যখন আবার ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, আল্লাহ তাআলা ওনার বিবাহ করাবেন। উনি তো বিবাহ ছাড়া আল্লাহ তাআলা ওনাকে উঠায় নিছেন, কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এরকম জিন্দেগি দিয়ে আমাদের কাছে পাঠাইছেন যে পরিপূর্ণ জিন্দেগি, একদম ওনার দুনিয়াতে আসা থেকে মৌত পর্যন্ত, দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত প্রতিটা আমল আমাদের জন্য সুন্নত এবং অনুকরণীয়, অনুসরণীয়। এই জন্য বিবাহ শাদীর মধ্যে সাদগি, সাদা সিধা পদ্ধতিতে যেভাবে আল্লাহ রসুল হযরত ফাতেমার বিবাহ করিয়েছিলেন, বিবাহ করাই দিয়েছেন। 3 মাস কি 4 মাস অতিবাহিত হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খবর পাঠাইলেন। আল্লাহ রসুল মসজিদের মধ্যে আসলেন, বাড়িতে ফেরত আসলেন, উম্মে আইমানকে বললেন। উম্মে আইমান আল্লাহ রসুলের বান্ধবী ছিলেন, বললেন যে যাও ফাতেমাকে আলীর ঘরে দিয়ে আসো। কোনো বড় যাত্রী না। আজকে আমরা এত মানুষ নিয়ে মেয়ের বিবাহে মেয়েকে নিয়ে আসতে যাই, মেয়ের ওখানে খাবার দাবার আর মেয়ের বাবার উপর বোঝ হয়। যখন বিবাহ কঠিন হয়ে যাবে তখন জিনা আম হয়ে যাবে। বিবাহ যখন কঠিন হয়ে যাবে জিনা আম হয়ে যাবে। বিবাহ যখন সহজ হবে তখন জিনার রাস্তা বন্ধ হবে। এই জন্য আমার ভাই দোস্ত, বিবাহকে আসানির সাথে, সহজের সাথে, হ্যাঁ অল্প মহারানার মাধ্যমে, কোটি কোটি টাকা মহারানা দিয়ে দিলাম আর মনে করলাম এই মহারানার কারণে আমার মেয়ে তালাক হবে না। আল্লাহ হেফাজত করেন, তালাক যদি লেখা থাকে ওইটা পুরো দুনিয়ার মানুষ এসেও বাঁচাতে পারবে না। এই জন্য কোন পরিবার যে চলে ওটা টাকা পয়সা দিয়ে চলে না, বড় মহারানা দিয়ে একসাথে থাকতে পারে না। ফ্যাক্টরি আর মিলের মালিকের ছেলে আর মেয়ের বিবাহ হইলে যে একসাথে থাকবে এরকম কোন শর্ত না। মানুষ মানুষের সাথে বিবাহ হইলে মানুষ মানুষের আখলাকের সাথে যদি একজন আরেকজনকে নেয় তাহলে ওই পরিবার টিকে আর ওইটা থাকে। আর যদি জানোয়ারের মতো ব্যবহার হবে তাহলে ওই সংসার যত বড় লোকই সংসার হোক না কেন কোনোদিন টিকবে না। এই জন্য আখলাকের দ্বারা একমাত্র রাস্তা যে পরিবার চলবে সেটা হচ্ছে ভালো আখলাক। স্বামীরও আখলাক নরম হবে, মেয়েরও আখলাক নরম হবে, তাহলে ওই পরিবার আগে চলবে। আর যদি আখলাক আখলাক যদি গরম হবে তাহলে ওই পরিবার আগে চলবে না। এই জন্য এক কথায় যদি বলতে হয় যে বিবাহের পরবর্তী জিন্দেগি সুন্দরভাবে চালানোর জন্য কি ওসিয়ত, তাহলে এক কথায় বললে সবর। একটা শব্দ বা সবর। মেয়েরও সবর করতে হবে, ছেলেরও সবর করতে হবে, মৌত পর্যন্ত সবর করতে হবে। যে যত বেশি সবর করতে পারবে ওই পরিবার তত বেশি সুন্দর চলবে। এই জন্য আমার ভাই দোস্ত, বিবাহ শাদী আমাদের সামনে, এটা একটা সুন্নত জিন্দেগি। এটা না হয় যে এতদিন আমার মার কথা আমি শুনছি, এখন আমার ঘরের মধ্যে বিবি আসছে, এখন মায়ের কারণে বিবির উপর জুলুম হয়ে যায়, আবার অনেক সময় বিবির কারণে মায়ের উপর জুলুম হয়ে যায়। এইটাকে পরিপূর্ণ ব্যালেন্স করার জন্য ঘরে সবাই সহযোগিতা লাগবে। যে আজকে বিবাহ করতেছে আমাদের মধ্যে যারা প্রথম বিবাহ করছেন সে তো জানে না যে এটাকে কিভাবে ব্যালেন্স করতে হয়। এই জায়গায় যায় অনেক সময় ঘরগুলোর মধ্যে মারামারি ঝগড়া ফাসাদ শুরু হয়ে যায়। বড়রাও ওইটার মধ্যে আল্লাহ মাফ করুক ইন্ধন দেয়, অনেক সময় একজন আরেকজনের পিছনে লাগায় দেয়। আমাদের মুখের কথাকে হেফাজতের মাধ্যমে পরিবারের অন্য সদস্যরাও যখন এই নতুন বিবাহ যে ছেলের হচ্ছে আর মেয়ের হচ্ছে এদেরকে সুবুদ্ধি দিবে, তাদেরকে আখলাকের কথা বলবে, নরম হইতে বলবে, সবরের কথা বলবে, তখন এই পরিবার আগে চলবে। বিবির কারণে মায়ের উপর অত্যাচার না হয়, মায়ের কারণে বিবির উপর অত্যাচার না হয়। আল্লাহ তাআলা পুরুষ মানুষকে একটা খাজানা বানাইছে, সে এক কান্দে কথা শুনবে, যতটুকু প্রয়োজন এটা আগে বলবে আর বাকি সব নিজের ভিতরে রেখে দিবে। ওই দিক থেকেও কথা শুনবে, মায়ের কাছ থেকেও কথা শুনবে, যতটুকু প্রয়োজন মনে করবে অতটুকু সুন্দরভাবে বিবিকে বলবে, বাকিটা নিজের মধ্যে রেখে দিবে। তাহলে পরিবার আগে চলবে, পরিবারের গাড়ি আগে চলবে। আল্লাহ রসুলের ঘরের মধ্যেও, আল্লাহ রসুলের মেয়ে হযরত ফাতেমা হযরত আলীর মধ্যেও ঝগড়া হয়েছে। আল্লাহ রসুল ঘরে আসলেন আর দেখলেন হযরত আলী ঘরে নাই। বললো কোথায়? বললো রাগ করে ঘরের থেকে চলে গেছে। হযরত ফাতেমা বললেন, আল্লাহ রসুল ওনাকে খুঁজতে গেলেন, যাই একদিন মসজিদে নববীর মধ্যে ঘুমিয়ে আছে। আল্লাহ রসুল ওনাকে বললেন, হ্যাঁ আবু তরাব, পাও দিয়ে এরকম ভাবে ভালোবেসে আবু তরাব ভালোবেসে ডাকা হতো, দেখে উঠাইলেন। হযরত আলী বললেন, ওহো আমি বুঝতে পারলাম আমার উপর মনে হয় রাগ করছে, কারণ ঘরে যাই শুনে আসছে আমি ঝগড়া করছি। না, আমার উপর রাগ না, ভালোবেসে বলতেছে আবু তরাব। হযরত আলী উঠে দাঁড়ালেন, আল্লাহ রসুল বললেন চলো বাড়িতে চলো। আর বাড়িতে নিয়ে আসলেন, আল্লাহ রসুল শুয়ে পড়লেন, হযরত ফাতেমাকে ডান দিকে শোয়ালেন, হযরত আলীকে বাম দিকে শোয়ালেন। আর হযরত ফাতেমার হাত নিলেন নিজের বুকের উপরে, হযরত আলীর হাত নিলেন আর ওই হাত নিয়ে হযরত ফাতেমার হাতের উপর রাখলেন আর তার উপর নিজের হাত রাখলেন। আর তারপরে বললেন, আল্লাহ এদের মধ্যে সন্ধি করিয়ে দেন। আর আল্লাহ রসুল হাসতে হাসতে আবার দুজনকে নিয়ে দাঁড়ালেন। আর তারপরে হাসতে হাসতে ঘর থেকে বের হলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বললো ফাতেমা আর আলীর মধ্যে সন্ধি হয়ে গেছে।
তো ঝগড়া তো সব জায়গায় হয়, ঝগড়া হবে, কিন্তু এটাকে আবার মিলায় দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রসুলের যে সুন্নত গুলা আছে ওই সুন্নত গুলাকে সামনে রেখে বিবাহ শাদী করার তৌফিক দান করেন। সাদা সিধা কোন রকম গুনার কাজ না হয়, গান বাজনা তো আল্লাহ মাফ করেন, হেফাজত করেন। আর এর মধ্যে যে সুন্নত গুলা আছে ওইভাবে আমরা ওয়ালিমা, এটা সুন্নত। মেয়ের বাড়িতে বড় লম্বা চড়া খাবার দাবার, এটা সুন্নত না। মেয়ের উপর কোনো, মেয়ে বাড়ির উপর কোনো বোঝ না আসে, অল্প কিছু মানুষ এসে মেয়েকে নিয়ে যেতে পারে বা মেয়েকে দিয়ে আসতে পারে। আর ওয়ালিমা বলছে ওয়ালাউ বিশাতিন, যদি একটা বকরিও তোমার সামর্থ্য থাকে তাহলে ওয়ালিমা করে তোমার আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে তাদেরকে খাওয়ায়, তাদেরকে জানাও যে তুমি বিবাহ করছো। ওয়ালিমা আর আকিকা বাচ্চা হওয়ার পরে ওটা আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ায়, তাদেরকে জানানো, এটা একটা সুন্নত। আর বিবাহ করে একটা বকরি হলো যাবতীয় যার যেরকম সামর্থ্য আছে এটা জানানো, যাতে করে মানুষের পরবর্তীতে একটা মেয়েকে আপনার সাথে দেখবে, আপনি রিক্সায় করে যাচ্ছেন, আপনি সে তো জানে না যে আপনি বিবাহ করছেন, সে খারাপ ধারণা করতে পারে, তো এটার থেকে বাঁচানো। এবং আপনার বংশকে আগে বাড়তেছে, আকিকা ওটাও উম্মতকে দাওয়াত দিয়ে জানানো, বংশ আগে বাড়তেছে, এটাও জানানো, এটাও সুন্নত। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, রাসূলের সুন্নতকে সামনে রেখে আমরা বিবাহ শাদী করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখন খুতবা পড়া হবে, তারপর ইনশাআল্লাহ বিবাহ পড়ানো হবে।